হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া রিপন ব্লগস। আসছে সামনে ঈদুল আজহা, এজন্য সবারই তো কম বেশি কলিজা বুনা করতে হবে। তাই কি করে খুব মজাদার কলিজা বুনা করা যায় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে 1 কেজি কলিজা নিয়েছি। চুলায় একটি হাঁড়িতে আগেই গরম পানি দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কলিজাগুলো। দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে 4-5 মিনিটের মতো রেখে সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে এটা যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়। এটিকে তুলে নিলাম। এখন ছোট ছোট স্লাইস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আমি একদম ছোট করে কেটে নিচ্ছি। এই যে কেটে নেওয়া শেষ। এখন আমি এর জন্য একটা মশলা রেডি করব। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণ। এখন এটিকে ভালো করে মিশিয়ে নিব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছু গরম মশলা ভালো করে টেলে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটিকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, দেব তৈরি করে রাখা মশলা। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কলিজাগুলো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন এটিকে নেড়ে দিচ্ছি একটু। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং 4-5 টুকরা কাঁচামরিচ। আবার ঢেকে 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এটি পুরো রেডি হয়ে গিয়েছে। আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করলাম। Thanks for watching my video. Please subscribe my channel and press bell icon.